আজকের যে সময়টা আপনাকে অন্তর ক্ষত বিক্ষত করে ফেলছে, একটা সময় সেটা আর থাকবে না। কারণ যেখানে পৃথিবী চিরস্থায়ী নয়, সেখানে পৃথিবীর কষ্ট কখনো চিরস্থায়ী হতে পারে না। সাময়িক একটা কষ্ট, আপনি কষ্টকে যত ভুলার চেষ্টা করবেন, কষ্ট তত আপনাকে স্মরণ করে আঘাত দিবে। তো সেজন্য কি করবেন জানেন? যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হবে। আল্লাহর উপর ভরসা। মুসলমান বুক বড় করে নবীর উম্মত চলতে থাকবেন, রবের উপর ভরসা করে, নবীর মোহাব্বত নিয়ে। যা হবার হবে, দেখা যাবে। তকদিরে যদি লেখাই থাকে অখণ্ডনীয়, তাহলে খণ্ডাবের ক্ষমতা কারো। এত ভয় পেয়ে লাভ কি? এত চিন্তা করে লাভ কি? যতক্ষণ আল্লাহ রিজিক রেখেছেন দুনিয়াতে থাকবো, রিজিক শেষ চলে যাব। টেনশন করার কোনো দরকার। হাজার কষ্টকে মুখের মুস্কি হাসি দিয়ে গ্রহণ করার চেষ্টা করবেন। আপনার যতই টেনশন লাগুক, আমি সবার উদ্দেশ্যে বলছি, কখনো সময় পেলে প্র্যাকটিক্যাল করে দেখবেন। মুখে হাসি না আসলেও একটু জোর করে হাসির ভান করার চেষ্টা করবেন, দেখবেন অটোমেটিক আপনার টেনশন কমে যাবে, আপনার প্রেশার নর্মাল হয়ে যাবে। বান্দার মুখের হাসিতে আল্লাহ এমন শক্তি দান করেছেন। সেজন্য বলি, শত্রুর সামনে মুখ গুমরা করে থাকবেন না। শত্রুর সামনে একটু হাসি মুখে থাকার চেষ্টা করবেন। সে আপনার হাসি দেখে টেনশনে মরে যাবে। এত কষ্ট দিই তার মুখ, তারপরও তো তার মুখের হাসি যাচ্ছে না। আপনি বলবেন, তুই আমাকে কষ্ট দিচ্ছিস কাঁদানোর জন্য, আমি রবের উপর ভরসা করার কারণে, ধৈর্য ধরার কারণে আমার রব আমার হৃদয়ে রহমত দিয়ে শান্তি নাজিল করছেন, তাই তো আমি হাসি দিচ্ছি। তুই তোর মনের সৌন্দর্য আমার দিকে পাথর দিচ্ছিস, আমি আবার রবের রহমতে মনের সৌন্দর্য তোর দিকে ফুলের উপহার দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে না, কোনো দুঃখ মুসিবত কষ্ট পড়লে আল্লাহর উপর ইলজাম দেয়, আমারে পাইছো না, শুধু পরীক্ষা সব শুধু আমার জন্য, কষ্ট সব আমার জন্য। এতেরাজ করলে নিয়ামত আসবে না। গোলামের কাজ গোলামি করা। মালিককে, রবকে, খালিককে, রাজ্জাককে, রহমানকে, রহিমকে, আজিজকে, রউফকে, মালিককে, মালিকের যা ইচ্ছা তা করবে। গোলামের কাজ হচ্ছে সবর করা, গোলামের কাজ হচ্ছে শুকরিয়া করা, গোলামের কাজ হচ্ছে মাথা নিচু রাখা, গোলামের কাজ হচ্ছে চোখ নিচে রাখা। গোলাম বলে, আমি আফসোস করব তো করব কোন অধিকারে? যে শরীর নিয়ে আফসোস করব সেটাও তো আমার রবের দেওয়া। যে রু নিয়ে আমি আফসোস করব সেটাও আমার রবের দেওয়া। যে চোখ নিয়ে আমি দেখি চলি আমার রবের দেওয়া। মুখ আমার কান রবের দেওয়া। আমার বলতে তো কোনো কিছুই নেই, সব কিছুই আমার রবের। সেজন্য মানুষ মারা গেলে সবাই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনে এত আয়াত থাকতে এই আয়াত কেন পড়তে হয়?